যা আমার মতে গত 20 বছরে শোনা সবচেয়ে উদ্বেগজনক বিবৃতি। অথবা, যদি জিহোবার সংগঠনের নির্দেশাবলী আমাদের বিপদে ফেলছে বলে মনে হয়, যেমনটা হয়েছিল যখন ইসরায়েলকে লোহিত সাগরের তীরে আটকা পড়তে দেখা গিয়েছিল। 3 দিন আগে ওয়াচটাওয়ারের আনুষ্ঠানিক সম্প্রচারে জোনাথন স্মিথ উঠে দাঁড়িয়ে লক্ষ লক্ষ জিহোবার সাক্ষীকে বলেছিলেন, সংগঠনের নির্দেশাবলী বিপদে ফেলছে বলে মনে হলেও তা মানতে প্রস্তুত থাকতে। এটা ভীতিকর। স্মিথ লোহিত সাগরকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। ইসরায়েল জলের ধারে আটকা পড়েছিল, তাদের পেছনে ছিল এক বিশাল সৈন্যদল। আর শিক্ষাটি ছিল, যখন কোনো নির্দেশনা বিপজ্জনক মনে হয়, তবুও তা মেনে চলো। এখন, এই বিপজ্জনক শব্দটি নতুন। আমি নিশ্চিত হওয়ার জন্য ওয়াচটাওয়ারের বিগত 60 বছরের প্রকাশনাগুলো ঘেঁটে দেখেছি, এবং আমি আপনাদের প্রমাণ দেখাবো। 2 দশক ধরে, এই নির্দিষ্ট শিক্ষাটি একবারে একটি করে শব্দ বাড়িয়ে চলেছে, এবং এখন পর্যন্ত এটি কখনো বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়নি। সুতরাং, একমাত্র যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, AEVDOT তারই উত্তর দেবে। যদি ভাষা শেষ পর্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, তাহলে এর পরের ধাপটা কি? আমি সারা জীবন একজন বাপ্তিস্মপ্রাপ্ত জিহোবার সাক্ষী ছিলাম। আমি এই ধরনের শত শত বক্তৃতা শুনেছি, তাই আমি জানি ঈশ্বরের উপর ভরসা রাখার সাধারণ উৎসাহব্যঞ্জক কথা এবং এর গভীরে লুকিয়ে থাকা আরো কঠোর কোনো কথার মধ্যে পার্থক্য কি। আর এই বক্তৃতাটির জন্য আমি স্মৃতি থেকে কিছু বলিনি। আমি ওয়াচটাওয়ারের প্রতিটি উদ্ধৃতি, তারিখ, অনুচ্ছেদ নম্বর, আপনার দেখার জন্য প্রয়োজনীয় সবকিছু সহ সংগ্রহ করেছি এবং আমি তা পর্দায় দেখাবো যাতে আপনি নিজে সবকিছু যাচাই করে নিতে পারেন। আমি এর কোনো কিছুই বানিয়ে বলছি না। আমি যা করতে যাচ্ছি তা হলো, প্রথমে, আমি বক্তৃতাটি সহজভাবে তুলে ধরব, কারণ আপাতদৃষ্টিতে এটিকে বিশ্বাস বিষয়ক একটি সম্পূর্ণ স্বাভাবিক ধর্মোপদেশ বলে মনে হতে পারে। তারপর আমি ওয়াচটাওয়ারের লেখা একই নির্দেশনা 20 বছর ধরে আপনাদের দেখাবো এবং আমরা দেখব কিভাবে সেই ভাষার তীব্রতা বেড়েছে। আমি উদ্ধৃতিগুলো ক্রমানুসারে সাজিয়েছি। পাশাপাশি দেখলে পরিবর্তনটি স্পষ্ট বোঝা যায়। তারপর আমি আপনাদের দেখাবো অন্যান্য গোষ্ঠীগুলোতে ঠিক কী ধরনের ঘটনা ঘটছে। এমন কিছু গোষ্ঠী যাদের নাম আপনারা জানেন, এবং তার কারণটা ভয়াবহ। কারণ এই প্রথমবার নয় যে কোনো আন্দোলন তার অনুসারীদেরকে ক্রমশ কঠিন থেকে কঠিনতর নির্দেশাবলী মেনে চলতে প্রশিক্ষণ দিচ্ছে। আর তারপর আমি এইমাত্র যে প্রশ্নটি করলাম তার উত্তর দেব। এরপর কি হবে? এটা গুরুত্বপূর্ণ কারণ লক্ষ লক্ষ মানুষকে এই মুহূর্তে তাদের সাপ্তাহিক সভায় এমন কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে যা তাদের এখনো বলা হয়নি। সুতরাং, তাদের কিসের জন্য প্রস্তুত করা হচ্ছে তা জানাটা জরুরি। এখন, প্রথমে আমি বক্তৃতাটির প্রতি সুবিচার করতে চাই, কারণ এটাই করার একমাত্র সৎ উপায়। এটি একটি সকালের উপাসনার বক্তৃতা এবং এর নাম, বিশ্বস্তভাবে অল্প বিষয় মান্য করো। এটি লুক বিকেল 4:10 এর উপর ভিত্তি করে তৈরি। যে ব্যক্তি অল্প বিষয়ে বিশ্বস্ত, সে অনেক বিষয়েও বিশ্বস্ত। আপাতদৃষ্টিতে, বার্তাটি বিনয়ী এবং যুক্তিসঙ্গত মনে হতে পারে। ছোট বিষয় নির্ভরযোগ্য হন, তাহলে আপনি বড় বিষয়ও নির্ভরযোগ্য হবেন। বক্তা যাত্রা পুস্তক, মসি, মহামারী, নিস্তার পর্ব, লোহিত সাগরের কথা তুলে ধরেন এবং ঈশ্বরের নির্দেশাবলী বোঝা কঠিন হলে তার উপর আস্থা রাখার একটি মূলভাব তুলে ধরেন। এখন, আপনি যদি এখানেই থেমে যান, তাহলে ভাববেন, ঠিক আছে, এটা তো শুধু বিশ্বাস নিয়ে একটি ধর্মোপদেশ। অনেক ধর্মই কঠিন সময়ে ঈশ্বরের উপর আস্থা রাখার কথা প্রচার করে। কিন্তু এই বক্তৃতায় এমন একটি বিষয় আছে যা ঈশ্বরের উপর আস্থা রাখার ধর্মোপদেশের সাথে খাপ খায় না। শুনুন এটি কিভাবে শুরু হয়। আচ্ছা, আমাদের আজকের শাস্ত্রের পাঠ্যাংশ এবং ওয়াচটাওয়ারের মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে, ছোটখাটো বিষয়ে আমাদের বাধ্যতা আসন্ন মহাক্লেশের সময় আমাদের টিকে থাকাকে প্রভাবিত করতে পারে। স্মিথ বলেন, ছোটখাটো বিষয়ে আমাদের বাধ্যতা আমাদের টিকে থাকাকে প্রভাবিত করতে পারে। এখন, এটি একজন নির্ভরযোগ্য ব্যক্তি হওয়ার বিষয়ে কোনো কথা নয়। এটি বেঁচে থাকার বিষয়ে একটি কথা। আর যে মুহূর্তে টিকে থাকার বিষয়টি সামনে আসে, এটি আর ধর্মোপদেশ থাকে না এবং এমন কিছুতে পরিণত হয় যা আপনাকে খুব সাবধানে পড়তে হবে। কারণ বক্তৃতাটি তখন তার বক্তব্যকে সমর্থন করার জন্য সাম্প্রতিক ওয়াচটাওয়ারগুলো থেকে একের পর এক উদ্ধৃতি তুলে ধরে। দেখুন কি ঘটে। এই আলোচনা বাধ্যতাকে টিকে থাকার একটি দক্ষতা হিসেবে তুলে ধরে। টিকে থাকা শব্দটি মনে রাখুন, কারণ আমরা যে মই বেয়ে উঠতে চলেছি তার প্রতিটি ধাপ এর সাথেই জড়িত। 2007 সাল থেকে শুরু করা যাক। এখানে ওয়াচটাওয়ার সদস্যদের বলছে যে মহাক্লেশের সময় তাদের কাছ থেকে কি চাওয়া হবে। উদ্ধৃতি, আমরা সম্ভবত কিছু বিস্তারিত নির্দেশাবলী পাব। সেই কষ্টকর দিনগুলোর মধ্যে দিয়ে আমাদের নিরাপদ যাত্রা জিহোবার অন্যান্য বিশ্বস্ত দাসদের সঙ্গে তাল মিলিয়ে চলার উপর নির্ভর করবে। উদ্ধৃতি শেষ।
আপনার নিরাপদ যাত্রা, আপনার টিকে থাকা নির্ভর করবে তাল মিলিয়ে চলার উপর। 2007 সালেই বাধ্যতা এবং টিকে থাকা একসাথে গেঁথে গেছে, কিন্তু লক্ষ্য করুন কিসের অভাব। এখনো এর মধ্যে কোনো ধার নেই। তাল মিলিয়ে চলা, এটা কোনো প্যারেডে হাঁটার মতো শোনাতে পারে। এই বাক্যটি শুনে কেউ খুব বেশি উদ্বিগ্ন হয় না। তারপর আসে 2012 সাল এবং ভাষাটি তার প্রথম কঠিন পদক্ষেপ নেয়। এপ্রিল মাসের ওয়াচটাওয়ারের সরলীকৃত সংস্করণে, যা সবচেয়ে কম শিক্ষিত, নতুন এবং কনিষ্ঠ সদস্যদের জন্য সহজ ভাষায় লেখা, সেখানে কথাটি ছিল স্পষ্ট। খ্রিস্টানদের ঈশ্বরের বাক্য এবং সংগঠনের নির্দেশাবলী মানতে হবে। আমরা কেবল তখনই পরিত্রাণ পাব যদি আমরা সেই সময় প্রাপ্ত নির্দেশাবলী মেনে চলি। কেবলমাত্র মান্য করলেই আমরা পরিত্রাণ পাব। এবং এখানে একটি বিষয় আছে যা নিয়ে একটু থামা উচিত। ঠিক সেই একই প্রবন্ধের সাধারণ অধ্যয়ন সংস্করণটি এই কথাটিকে কিছুটা নরম করে দিয়েছিল। সেখানে শুধু বলা হয়েছিল যে আমাদের মুক্তি আনুগত্যের উপর নির্ভর করবে, কিন্তু সরলীকৃত সংস্করণটি, যেটি প্রতিরোধ করার জন্য সবচেয়ে কম প্রস্তুত লোকদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেটি বিষয়টি পরিষ্কার করে বলে দেয়, কেবলমাত্র মান্য করলেই পরিত্রাণ। শ্রোতা যত সরল, হুমকিও তত সরল। সুতরাং 2012 সাল নাগাদ শিক্ষাগুলো সম্পূর্ণরূপে গঠিত হয়ে গিয়েছিল। আপনি কেবল তখনই পরিত্রাণ পাবেন যদি আপনি এমন নির্দেশাবলী মেনে চলেন যা আপনাকে এখনো দেওয়া হয়নি। এর পরের সবকিছুই হলো ওয়াচটাওয়ারের একটি প্রশ্নের ধীরে ধীরে উত্তর দেওয়া। আচ্ছা, যদি সেই নির্দেশাবলী ভুল মনে হয়? এবং এই প্রশ্নটি আপনাকে থামিয়ে দেওয়া উচিত। কারণ একবার আপনি কাউকে বলে দিয়েছেন যে তার বেঁচে থাকা ভবিষ্যতের নির্দেশাবলী মেনে চলার উপর নির্ভর করে, তখন স্বাভাবিক মানবিক আপত্তি হলো, যদি নির্দেশটি ভুল হয়, যদি এটি অর্থহীন হয়, যদি এটি বিপজ্জনক হয়। এবং এই প্রশ্নটি আপনাকে থামিয়ে দেওয়া উচিত। কারণ একবার আপনি কাউকে বলে দিয়েছেন যে তার বেঁচে থাকা ভবিষ্যতের নির্দেশাবলী মানার উপর নির্ভর করে, তখন স্বাভাবিকভাবেই মানুষের আপত্তি ওঠে, আচ্ছা, যদি সেই নির্দেশাবলী ভুল হয়, যদি সেগুলো অর্থহীন হয়, যদি তা বিপজ্জনক হয়। একটি সুস্থ সংগঠন এই প্রশ্নটিকে স্বাগত জানাতো। কিন্তু এর পরিবর্তে দেখুন, ওয়াচটাওয়ার কিভাবে পরবর্তী 12 বছর ধরে পদ্ধতিগতভাবে বিশেষণ ধরে ধরে সেই প্রশ্নগুলোকে নাকচ করে দিয়েছে। আপনি যখন এর ভেতরে বাস করেছেন, তখন এই অংশটি অন্যরকমভাবে আঘাত করে। আমার মনে আছে, আমাকে শেখানো হয়েছিল নিজের আনুগত্যের জন্য গর্ববোধ করতে, দ্বিধাকে আমার নিজের ত্রুটি হিসেবে দেখতে, নির্দেশের ত্রুটি হিসেবে নয়। এই অনুভূতির পেছনে রয়েছে এক দীর্ঘ পথ। চলুন, আমি আপনাদের সেই পথটি দেখাই। 2013 সালে ওয়াচটাওয়ার সেই আপত্তির বিরুদ্ধে প্রথম আঘাত হানে। নির্দেশটি হয়তো সঠিক মনে নাও হতে পারে, তাতে কিছু যায় আসে না, তবুও তা করুন। উদ্ধৃতি: আমাদের সকলকে যে কোনো নির্দেশ মানার জন্য প্রস্তুত থাকতে হবে, তা কৌশলগত বা মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক মনে হোক বা না হোক। উদ্ধৃতি শেষ। এটাই হলো তাল মিলিয়ে চলার চেয়ে এক ধাপ উপরের ধাপ। এখন, নির্দেশটি হয়তো সঠিক বলে মনে নাও হতে পারে, এটিকে কৌশলগতভাবে ভুল, মানবিকভাবে ভুল মনে হতে পারে, কিন্তু তবুও আপনাকে তা মানতে হবে। দরজায় চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটা ঠিক দেখাচ্ছে না। জিহোবার সাক্ষীদের জন্য দরজাটা যেন পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হলো। এরপর 2021 সাল বিষয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং কে আদেশ দিচ্ছে, সেই বিষয় আরো ব্যক্তিগত হয়ে ওঠে। উদ্ধৃতি: মাঝে মাঝে, নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত ব্যক্তিরা এমন নির্দেশনা দিতে পারেন যা আমাদের কাছে বোধগম্য হয় না, কিন্তু জিহোবা বাধ্যতাকে আশীর্বাদ করেন। উদ্ধৃতি শেষ। এখন দেখুন, 14 বছরে আমরা কতদূর এগিয়েছি। 2007 সালে আমরা তাল মিলিয়ে চলছিলাম। এখন, যারা নির্দেশনা দিচ্ছেন, তারা এমন নির্দেশনা দিতে পারেন যা বোধগম্য নয়। এবং আপনার কাজ হলো তবুও তা মানা, কারণ জিহোবা বাধ্যতাকে আশীর্বাদ করেন। নির্দেশটি আর সঠিক